কেউ কিছু মনে করবেন না। আমি একটু সাজ দেখাচ্ছি। আসলে অন্যকে সাজানো সবাই দেখায়। আমার আসলে অন্য কেউ নেই। তাই আমি নিজেই সেজে একটু দেখাই। সাজানোর কেউ নেই। এই দেখুন কাজল। এই কাজলটা না আমি নিজেই তৈরি করেছি। এই কাজলই আমি পরি। এই দেখো চোখের পাতার উপরে এই কাজলটা কি খুব কালো কুচকুচে হবে না, আবার একদম হবে না, আবার হালকা। এই পুরো আমি কাজলটা এই ভুরুতে, এই দেখুন ভুরু আমার কিন্তু ফ্ল্যাগ নেই। এইভাবেই আমি ভুরুতেও দিই, দুপাশের ভুরুতে আর চোখের উপরে। এই সবসময় এটা থাকে। আর এই দেখো মাথার কপালের উপরে ওটা ছোট, ছোট পাকা চুল আছে। এখানেও হাত দিয়ে দিয়ে দিই। এটা ন্যাচারাল কালার। এই কালারটা আমি কি করে করেছি সেটা, এটা হচ্ছে একটা কর্পূরদানি, যেটা সবার বাড়িতেই থাকে। প্রদীপও দেওয়া যায়, প্রদীপের সলতে দিয়ে প্রদীপও করা যায়, সবই করা যায়। দানির উপরে দুটো লবঙ্গ আর দুটো কাঠবাদাম আর একটু গোলাপ ফুলের শুকনো পাপড়ি দেবেন এবং তার উপরে কর্পূর দেবেন। কর্পূর দিয়ে জাল আগুন ধরিয়ে দেবেন। কর্পূরটা তো হাওয়ায় উড়ে যাবে, কিন্তু ওর আরেকটু ঘিও দেবেন, ওর ভিতরে একটু ঘি। এতে কী হবে, পুজোর সময় একটু পুজোও দেবেন, ওটা খুব সুন্দর ধোঁয়া বেরোবে, যা আপনার পুজোটাও হবে আর সাথে কাজল তৈরি হবে। তা একদিনে হবে না, একদিনে হবে কালো কিন্তু অত ভালো হবে না। তারপরে প্রতিদিন ওর ভেতরে কর্পূরটা দেবেন। রোজ ঘি দেওয়ার দরকার নেই, বাদাম দেওয়ার দরকার নেই, ওই বাদাম থাকলে দেবেন। ৫-৭ দিন হলে ওটা একদম খুব কালো মানে খুব সুন্দর, মানে কয়লায় তৈরি হয়ে যাবে। যতক্ষণ কয়লা তৈরি হবে ততদিন কর্পূরটা দিতে থাকবেন। একদিনেও দেওয়া যায় কিন্তু রোজ পুজো হচ্ছে। আর ওই দানি থেকেই আপনি হাতে কাজল নিয়ে চোখে পরতেও পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কদিন হয়ে গেলে পরে ৫-৭ দিন তাহলে কাজলটা খুব ভালো হবে। তারপরে নিয়ে ওটাকে একটা প্লাস্টিক প্যাকেট ভরবেন, ভরে সেটাকে ডাস্ট করে নেবেন। ওর ভেত ওটার ভেতরে যেমন একটু ঘি ছিল, আপনার তেলও থাকবে, সব কিছুর কাজ হয়ে যাবে। আমি তো ডাইরেক্ট হাত দিয়ে পড়ি, এটা খুব কালো হবে না, হালকা কালো হবে, কিন্তু সবসময় চোখটাকে হালকা, হালকা কালো রাখবে। আর ভুরুতে দেবে, আর মাথার উপরে হালকা যে এরকম সাদা, সাদা চুল হয় হালকা, এখনো পুরো পাকেনি, একটু, একটু পাক ধরেছে সামনেটা, ওই অংশটাতে এখন আমি কালার দিই না। এটাই মানে আঙুলের মাথায় যেমন ভুরুতে একটু দিয়ে দিলাম, ওটাই চোখের পাতায় দিই। আবার এই মাথার উপরে ওই চুলেও দিয়ে দিই। দিয়ে দিলে এইভাবে আমি কাজল সবসময় পরি। আপনারা সবসময় যদি ইউজ করতে করেন তো এইভাবেই ইউজ করবেন। এতে আপনাদের মানে এটা নেচার কালার যেটা বলে, কোনো কেমিক্যাল নেই। সেটা ভালো। এরকম পাশে আমি চোখে কাজল ওই দুখানা এই এই দাগটাও দিয়েছি এই দিয়ে, কোনো কাজল দিয়ে নয়। তবে বাইরে জুড়ে খুব ডিপ, এটা খুব মানে লাইট হয়, মানে জলদি, জলদি মুছে যাবে। ঘষার দরকার হবে না, আস্তে করে ঘষা দিলেই উঠে যাবে। দোকানের মতন পার্মানেন্ট কালার নয়, তবে ন্যাচারাল, সবসময় ইউজ করতেই পারবেন। ২-৫ ঘন্টায় কোনো প্রবলেম কিছু নেই। আমি সাজটা দেখালাম। সাজানোর কেউ নেই দেখে আমি নিজে সাজছি। এটাই মানে অন্যকে সাজালে আরেকটু ভালো করতে পারি। এবার আবার সাইডটা তুলে দিলাম। এবার আমি একটু শিব ঠাকুরের, আগে দেখানো হয়ে গেছে, শিব ঠাকুরকে কালার করব। এর জন্য এইটুকু রেখেছি। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।